ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টা আর এদিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। আর দেখো বালিশের ওয়াটারগুলো না খুলে নিয়েছি, অনেক দিন হয়েছে কাচা হয় না, ময়লা হয়ে গেছে, ওই কারণে খুলে নিয়েছি। আর এই বিছানা চাদরটাও তুলে নিয়েছি, তো এটা পেতে দিলাম। আর খাটটা তো আনবে, খাটটা কবে আনে দেখা, মানে যেদিন বর বাড়িতে থাকবে সেদিনকেই আনা হবে, তার আগে আনা হবে না। কারণ কি আমি একা পারবো না, আমার পক্ষে সম্ভবই না। আর ওই খুলে আনতে তো পারবো না, খুলে আনতে পারলে আমি একাই আনতে পারতাম, কিন্তু খুলে তো আনতে পারবো না, তো সেই কারণে আর একা হয়ও না। যতই যাই বলি, যতই চেষ্টা করি, একা হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওই চাদর ফাদরগুলো ওখানে রেখে দিয়েছি, এখন কাচাকুচি করব। আর এখনও সকাল থেকে খাওয়া হয়নি। আজকে কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে দেখো ওই শোকেসটা রং করব বলে শোকেসের থেকে মানে যে জিনিসপত্রগুলো ছিল বড়টার মধ্যে সেগুলো সব বার করেছি, আরও এখনও বার করা বাকি আছে। আরও ওইগুলো বের করতে হবে, রংটা আনা হয়নি এখনও, রংটা করব। তো সেই কারণে এগুলো বের করে এখানে রেখে দিয়েছি। আর এই খাটটা তো এখানেই রয়েছে, প্লাইউডটা পাতা রয়েছে শুধু, আর কিছুই নেই। আর ঠাকুরও এখানে রয়েছে, এখানেই পুজো দেওয়া হচ্ছে। সবই আস্তে আস্তে নেওয়া হবে। আমি ভেবেছিলাম কি জানলাটা একবারে লাগানো হয়ে গেলে তারপরেই নেব। তো জানলাটা এখন কবে লাগাবে, যেই মিস্ত্রি ঠিক করা হয়েছিল সে এখন চিটিংবাজি করছে, ঠিক আছে। তো যাই হোক, তো সেই কারণে ওই মিস্ত্রি বাদ দিয়ে দেওয়া হয়েছে, আবার নতুন মিস্ত্রি দেখা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কি রান্না করে। তো এই দেখো এখানে আছে হচ্ছে ওই যে গাংমোরলা মাছ এনেছিল বর, সেটা ভাজা করে রেখেছি, মেয়ে খাবে ভাত দিয়ে। আসলে কালকের ভাত ছিল, কালকে যেহেতু খাওয়া হয়নি ওই ভাতটা ছিল, সেই জন্য করেছি ভাজা। আর এটা হচ্ছে ওই গাছের পুঁই শাক কালকে তুলেছিলাম, সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করেছি, আলু কুমড়ো সব কিছু দিয়ে পুঁই শাক। আর এখানে আছে হচ্ছে এই যে গাংমোরলার ঝাল, সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে গাংমোরলার ঝাল করেছি। আর এইটা ভাত আছে। তো এই রান্না হয়েছে আজকে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। দেখো কি করছি, ওই যে সেদিনকে বর যে বেসিনটা লাগালো সেখানটা তো রং ছিল না, মানে রং করার পরে করা হয়েছে। আর তার থেকে বড় কথা যে সিমেন্ট দিয়েছে, সেই সিমেন্টগুলোতে তো রং করতে হবে, রং করা তো হয়নি। তো সেইটা এখন আমি করে দিচ্ছি। আর রংটা রেখে দেওয়া হয়েছিল, কারণ আমরা তো জানতাম যে পরে বেসিনটা লাগানো হবে। তো সেই কারণে বলেই দিয়েছিলাম যে একটুখানি এই রান্নাঘরের রংটা যাতে রেখে দেয়। তো রংটা রেখে দিয়েছিল, সেই রংটাই এখন করে নিচ্ছি আজকে। সেদিনকে তো সারা জায়গায় ছিটিয়েছে, যেই সব জায়গায় গেছে সিমেন্টের গোলাটা, সেই সব জায়গাগুলো রং করে দেবো আমি, সেটাই এখন করছি। তো তোমাদেরকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। এদের কাজ কিন্তু নিজেদেরই করতে হয়। এই দেখো এখন আমি করছি, কেননা বেসিনটা পরে লাগানো হয়েছে। এইটা যদি আগে লাগানো হয়ে যেত তাহলে আর আমাকে করতে হতো না। যেহেতু বেসিনটা পরে লাগানো হয়েছে সেই কারণে এখন আবার আমাকে এই রংটা করতে হচ্ছে, না হলে কিন্তু একবারেই হয়ে যেত। কিন্তু বেসিনটা তো লাগানো ছিল না, তো সেই কারণে। আর বেসিনটাও যেদিনকে লাগিয়ে দিয়ে গেল সেদিনকেও তো তোমাদের সাথে শেয়ার করলাম যে এমনভাবে লাগিয়ে দিয়ে গেল, আমার বরকেই আবার পরে লাগাতে হলো, মানে এমন কাজ করেছে। এদিকে দেখো দুপুরবেলা বসে বসে কালকের জন্য পটল কেটে রেখেছি, পটলের তরকারি হবে। কালকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আলু পটল করব। আর এই যে চিচিঙ্গা, তো এগুলো হ্যাঁ চিচিঙ্গাগুলো কেটে রেখেছি, কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, ভাজা করব, বেশ ভালো লাগে। চিংড়ি মাছ দিলেও দেওয়া যায়, কিন্তু সবই চিংড়ি মাছ দিয়ে খেলে আর ভালো লাগবে না, তো সেই কারণে এটা শুধু করব। আর এটা হচ্ছে পটলটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। তো এই দুপুরবেলা বসে বসে কেটে রাখলাম, তারপরে জামা কাপড় তুলে জামা কাপড় ভাঁজ করলাম, সব করা হয়ে গেছে। বালিশের ওয়ারগুলো কেচেছিলাম, ওগুলো ভরে নিয়েছি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা বর বাড়িতে চলে এসছে, বর বাড়ি আসার পথে পাস্তা নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, সস নিয়ে এসছে, পাস্তা খাবে বলে। তো আমি বললাম পাস্তা করব না আজকে, কারণ কালকের পরোটাগুলো আছে, তো একটু চা করি আর পরোটাটা একটু গরম করি, পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিই, সন্ধ্যাবেলা হয়ে যাবে। বসে আছি, সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছে। সন্ধ্যাবেলা তো দেখালাম আমি তোমাদেরকে, ওই চা আর পরোটা ছিল কালকে, সেই পরোটা দিয়ে চা দিয়ে খেয়েছি। আজকে আর কিছু করিনি, আমার বর পাস্তা এনেছিল কিন্তু বানাইনি। তো এখন এদিকে বসে আছি। আরে দেখো মেয়ে আঁকিবুকি করছিল খাতা বই নিয়ে, খাতা নিয়ে, তো তারপরে চলে গেছে। আর ওই যে শোকেসটা রং করবো বলে পুরো ফাঁকা করে দিয়েছি, আর পিছন দিকটা একটু রং করাও হয়ে গেছে। আর ওই শোকেসটা পুরো ফাঁকা করে নিয়েছি, ওই তলার দিকটা রং করতে হবে, শোকেসের তলাটা, ওই কারণে শোকেসটা একটু কাত করতে হবে। তো আমার বরকে বললাম একটু কাত করে দাও আমার হাতে হাতে, আমিও একটু ধরবো, না হলে ও পারবে না, আমি তো পারবোই না। তো একটু শোকেসটা কাত করে দিলে তলার দিকটা রং করতে হবে। বিশেষ করে শোকেসটা রং করছি কেন, ওর ওই পাশের পায়াটা না একদম নষ্ট হয়ে গেছে, সেই কারণে, আর কিছুই না, মেন হচ্ছে ওটাই। আর রংটাও কেমন হয়ে গেছে, সেই কারণে রংটা করতে হবে। তো পিছন দিকটা করেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও।
এই দেখো রং করেছি, এই কালারটা করেছি, ওদিকটা ওই দেখো, ওদিকটা এখনও করা হয়নি। আর এই কালারটা করেছি, এটাই করব। পিছন দিকটা কালারটা কেমন হয়েছে ভালো বোঝা যাচ্ছে না, আসলে শোকেসটা না একদম সরানো নেই, এদিকে জায়গা নেই, তো বোঝা যাচ্ছে না এই কারণে। তো যখন সরিয়ে দেবো ওই সাইডটা তখন ভালো করে দেখাবো তোমাদেরকে। এই দেখো, দেখেই বুঝতে পারছো এই দিকটা রং করেছি আর এই দিকটা করা হয়নি। তো এই দিকটা করবো আর নিচের দিকটা করব, আগে করে নিই তারপরে এদিকটা করব। তো এদিকে দেখো শোকেসটা কাট করে নিয়েছি আর এদিকে রং করছি। তো আজকে না সন্ধ্যাবেলায় রান্না নেই, রাত্রে কোনো রান্না নেই, ভাত আছে, মাছও আছে। তো আমি বরকে বললাম যখন আজকে কোনো কাজ নেই তো চলো আজকে শোকেসটা একটু কাট করে দাও, আজকেই রংটা করে নিই। তো সেই কারণে আজকেই করছি। তো কাট করে নিয়েছি আর এদিকে প্রাইমারটা দিয়ে নিয়েছি, তাহলে কি হবে যে পায়াটা নষ্ট হয়ে গেছে একটু পোক্ত হবে। তো এদিকে আমি রং করছি, তো রংটা করে নিই, চলো আবার পরে এসছি। এদিকে দেখো রাত্রেবেলায় দোকানে গেছিলো বর, আর আসার সময় ফুচকা নিয়ে এসছে, রাত্রি 10টা বাজে এখন ফুচকা নিয়ে এসছে। এখন ফুচকা আনার কোনো দরকারই ছিল না, এখন ফুচকা নিয়ে এসছে। সন্ধ্যাবেলা টিফিন তো খেয়েছিলাম, আর এই রাত্রেবেলা গেছে মনে হয় ফুচকার দোকানের সামনে, মনে হচ্ছে ফুচকা খাবে, তাই ফুচকা নিয়ে চলে এসছে। এখন ফুচকা খাবে রাত্রি 10টার সময়। এই দেখো এগুলো রং করা হয়েছে, এই উপরটাও করেছি, এই যে এদিকটা করা হয়েছে আর পিছন দিকটা পুরোটা করা হয়ে গেছে। তো এই এত দূর করা হয়েছে, আর যেটা বাকি আছে সেগুলো আবার কালকে করব। তো এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর এখন বাজে হচ্ছে 11:30, 11:30 বাজেনি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।